হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি দ্য সাবারমতি রিপোর্ট এই সিনেমাটা নিয়ে। তো সিনেমাটা দেখলাম, দেখার পর আমি একটা কথাই বলতে চাই, মানে এই ধরনের রিয়েলিস্টিক সিনেমা বলিউডে তো আমরা আকসারই দেখে থাকি। সেটা কাশ্মীর ফাইলস হোক, ওই জাতীয় আরও অনেক কিছু আছে, কেরালা স্টোরি। তো সাবারমতি রিপোর্ট বেসিক্যালি যে ইনসিডেন্টটাকে তুলে ধরছে, খুবই মানে হাড়হিম করা, মানে গায়ে কাটা দিচ্ছে আমার বলতে গিয়ে। যারা এটা বড় পর্দায় দেখবে তারা এটা ফিল করতে পারবে যে 2002 সালে গোধরা ট্রেন ইনসিডেন্ট, মানে সাবরমতী এক্সপ্রেস যখন অযোধ্যা থেকে রিটার্ন আসছিল, তখন সেখানে 59 জন হিন্দুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো সেই মুহূর্তে তো সেটা একটা অ্যাক্সিডেন্ট বলা হয়েছিল, কিন্তু সিনেমাতে আমরা যেটা দেখতে পেলাম যে 5 বছর পরে একজন রিপোর্টার কাম ফটোগ্রাফার, সে এই কেসটাকে আবার রিওপেন করে। এখানে বিক্রান্ত মাসিক যে ক্যারেক্টারটা প্লে করছে, এবং সাপোর্টিং রোলে রাশি খান্না, ঋদ্ধি ডোগরা সহ আরও অনেকে আছে। তো ধীরে ধীরে আমাদেরকে জিনিসপত্র আনফোল্ড করা হতে থাকে যে অ্যাকচুয়ালি সেই দিনটাতে কী ঘটেছিল, এটা কি অ্যাক্সিডেন্ট ছিল নাকি প্রি প্ল্যান্ড একটা কনস্পিরেসি ছিল, সেটাই আমাদেরকে দেখানো হয়। এবং যে আনফোল্ডিংয়ের যে ব্যাপারটা এবং সে সময় যা যা হয়েছিল, সেটা খুব সুন্দরভাবে মানে খুব ডিটেলিংয়ের সাথে এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং পারফরমেন্সের কথা যদি বলি, বিক্রান্ত মাসে দারুণ করেছে। এখানে কিন্তু কমিক রিলিফও আছে এই সিনেমাতে। একদম শুরুতেই একদম শুরুতেই যে কোর্ট সিনটা আছে, সেখান থেকেই একটা কমিক রিলিফ আমরা পেয়ে যাচ্ছি। মানে খুব টেনশন ভরা একটা তো গল্প, তো সে কারণে মাঝখানে মাঝখানে কিন্তু কমিক রিলিফ রাখা হয়েছে থ্রু বিক্রান্ত মাসের ক্যারেক্টারটার মাধ্যমে। এবং গল্পটা যেভাবে শেষ হয় এবং লাস্টে যখন আমাদেরকে পরপর দেখানো হয় যে অ্যাকচুয়ালি কী হয়েছিল এবং যারা এটা ঘটিয়েছিল তাদের কী কী পানিশমেন্ট দেওয়া হয়েছিল, মানে সত্যি মানুষ যে কীভাবে সব পারে, মানে 1.5-2 বছরের একটা বাচ্চা পর্যন্ত সেখানে জ্বলে মারা গেছিলো। ভাবো তুমি ট্রেনে করে, মানে নিজেকে দিয়ে ভাবতে হয় এইসব জিনিস। যে আমি তো নর্থ বেঙ্গল যাই, এদিক ওদিক যাই, ট্রেনে ট্রাভেল করি, মানে ভাবো তুমি একবার খালি যদি এরকম হয়ে যায়। একটা টেরিফিক ইনসিডেন্ট, মানে সাহস দরকার। ট্রেলার লঞ্চে বিক্রান্ত মাসে নিজে এসে বলেছিল যে আমি রীতিমতো থ্রেট পাচ্ছি। স্টিল আমি চাই যে এই গল্পটা সবাই যেন দেখে। সো আমার তো ওভারঅল খুব 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 ভালো লেগেছে। স্ক্রিন প্লে প্রচণ্ড ফাস্ট, প্রচণ্ড এনগেজিং, অ্যান্ড আই উইল ডেফিনেটলি সাজেস্ট ইউ পিপল টু ওয়াচ দিস মুভি অ্যাটলিস্ট ওয়ান্স। একবার দেখো সিনেমাটা, একবার 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 দেখো। জাস্ট রিলিজ হয়েছে। আমি জানি না বাকিদের কার কেমন লেগেছে। আমার কিন্তু মানে মানে গায়ে কাটা দিচ্ছিল, মানে শুরুতেই যখন কী বলবো আর কি, খুব ডিস্টার্বিং একটা টপিক। এবং রাশি খান্না, রিধি ডোগরার কাজ আমার পার্সোনালি খুব ভালো লাগলো এখানে। রাশি খান্নার থেকে রিধি ডোগরার কাজটা টেরিফিক লেগেছে আর কি, খুব 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 ভালো লেগেছে। সো প্লিজ গো ফর ইট। আমি বেশি বলতে পারছি না এই সিনেমাটা নিয়ে, কারণ কী হয়েছে না, যে প্রচুর পলিটিক্যাল জিনিসপত্রের মধ্যে ইনভলভ আছে। সিনেমাটা দেখো তাহলেই বুঝতে পারবে যে সে সময় কী হয়েছিল, কে কাকে ফাঁসানোর চেষ্টা করছিল, কারা প্ল্যানিং করছিল, পেট্রোল কী করে প্রকিওর করা হয়েছিল জ্বালানোর জন্য। ভেরি ডিস্টার্বিং মুভি। তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আমরা শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নিও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।